आज এই সূর্য বংশকে বাঁচবার লিখে আম্মুর যুবরাজকে বাঁচবার লিখে আজ আম্মু আবার হাতে অস্ত্র তুলে নিল। আম্মু যাবো যুবরাজকে বাঁচাইতে। যাবে মানে? তুমি নিশ্চয়ই যাবে। যাও, সম্মুখ সমরে লড়াই করে তোমার সন্তানের পিতাকে তুমি বাঁচিয়ে নিয়ে এসো। যে লোকটা তোমাকে এই খবর দিয়েছে সে সত্যি বলছে তো? মানে এটা কোনো ফাঁদ নয় তো? হতে পারে যে ওরা জানে যে তুমি দাদাকে বাঁচাতে যাবে, তাই তোমাকে ইচ্ছে করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে সুযোগ বুঝে তোমার আর তোমার সন্তানের ওরা ক্ষতি করতে পারে। খবরটা একেবারে সত্যি। কি করে বুঝলে? ও চিত্রক যে মিথ্যে কথা বলে লাই তার ইঙ্গিত আমি পেয়েছি। আজ তোকে আমুকে ভুল বোঝানোর শাস্তি পেতেই হবে। আমু তোকে আজ ছাড়বো না। তোকে অবিশ্বাস করো লাই মাগো, এই যা বলছে ঠিকই বলছে। এই লোক তো ভালো লোক। বেশ, তোমার যদি মনে হয় ওই লোকটা সত্যি বলছে আর দাদার সামনে বিপদ আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমু জানি পদ্মা, তুমি তোমার দাদাকে কতটা ভালোবাসো, কিন্তু আমরা এখন যে সময়ের মধ্যে রয়েছে সেখানে আমাদের মানে আমাদের মেয়েদেরই এই লড়াইটাই লাভতে হবে। আর আমি এটাও জানি যে তুমি কত বড় বীরাঙ্গনা যোদ্ধা, তুমিও লড়াইটা চালো, কিন্তু এই লড়াইটা যে আমার একা, আমাকে একাই লড়তে হবে। এই বিপদের মধ্যে আমু তোমাকে চড়াইতে পারবো না পদ্মা। কিন্তু মলুয়া, ওকে যেতে দে পদ্মা। আমি জানি মলুয়া পারবে। ওর শরীরে বেদের রক্ত বইছে। ওরা প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে, আর সামান্য মানুষের সঙ্গে লড়াই করা ওদের কাছে তুচ্ছ। যাও মলুয়া, একদিন যে অস্ত্র এই সূর্য বংশকে ধ্বংস করতে হাতে তুলে নিয়েছিলে, আজ সেই অস্ত্রই সূর্য বংশকে রক্ষা করুক। যাও মলুয়া। আমাকে খুব সচেতন ভাবে যেতে হবে। আর তাছাড়া এই পরিকল্পনা যখন মামা বাবুর, তখন আমাকে মামা বাবুর উপরে লক্ষ্যটা রাখতে হবে। কে বলতে পারে বিপদ কখন কোন দিক থেকে আসবে, সে ব্যাপারে হয়তো আগে থেকে কিছু জানতে পারা যেতে পারে। কিন্তু মলুয়া, তুমি সাবধানে থেকো। তোমার জন্য খুব ভয় করে। আর এখন তো তুমি একা নয়, তোমার সঙ্গে তোমার সন্তান আছে। মলুয়া, তার খেয়াল কিন্তু তোমাকে একাই রাখতে হবে। আমার সন্তানের কিছু হবে না, আমার যুবরাজের কিছু হতে দেব। ভয় পেও নাই পদ্মা। এই যুদ্ধে এবার মলুয়ারি জিতবে। কি ব্যাপার আপনারা এখানে? এই প্রাসাদটা এখন আমাদের, তাই আমাদের যখন যেখানে ইচ্ছা তখন সেখানে যেতে পারি। এর জন্য নিশ্চয়ই আপনার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই।
ও বাবা, আমি তো ভেবেছিলাম নিজের ভুল বুঝতে পেরে হয়তো ক্ষমা টমা চাইতে এসছে। এই যে দেখছি ঝাঁঝের কোনো কমতি হয়নি। বলছিলাম কি, নিজেদের মধ্যে মান অভিমান করে কোনো কিছু লাভ আছে? মানছি উর্মিমা সেদিন আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহারই করেছিল। আসলে কি, ও ছেলে মানুষ তো বুঝতে পারিনি, ওই জন্যই তো আপনার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে এসেছি। আমার কাছে তো আসতেই হতো, তবে আপনারা ঝামেলা মেটাতে আসেননি, এসেছেন নিজেদের স্বার্থে ওই মন্ত্রপুত পানীয়ের ব্যবস্থা করাতে। আর ধরুন, আমি যদি ব্যাপারটা মিটিয়ে নিতে না চাই, তার মানে আপনি না বলার কি? আপনার কি মনে হয় আপনার চাওয়া না চাওয়ার উপরে কিছু নির্ভর করছে? আর শুনুন, আমি মহারানী উর্মিমালা আপনাকে আদেশ করছি, ওই মন্ত্রপুত শরবত আপনি আমাকে প্রস্তুত করে দেবেন। আর হ্যাঁ, এখানে আমরা এই কারণেই এসেছি, ঝামেলা মেটাতে নয়। এই মেয়ে দেখছি সবটা মাটি করবে, ওকে কি করে বোঝাই? এভাবে হবে না, সব সমস্যা মাথা গরম করে মেটে না, এটা রাজনীতি। কে শোনে কার কথা? আমরা ঝুলনের উৎসবে যাব, আর তারপর যেন এসে দেখি ওই মন্ত্রপুত শরবত প্রস্তুত হয়ে গেছে। আহা উর্মি, তুই কেন মাথা গরম করছিস? কারণ এই লোকটাকে আর মাথায় তুলবো না বলে। না ধাইমা, তুমি যেটা বলছো সেটা আমি করতে পারবো না। এই লোকটার কাছে মাপ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুনুন, সেদিনের ঘটনার জন্য না আমি একটুও অনুতপ্ত নই। সেদিন আমি যা করেছি বেশ করেছি। আপনাকে না এর থেকেও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল, সেটা যে দিইনি তা আপনার ভাগ্য। এখন যা যা বলছি তাই করো। চুপচাপ সূর্যের জন্য এই মন্ত্রপুত শরবত প্রস্তুত করে দিন, না হলে কিন্তু আমি আপনাকে সারা জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করব। আর আমি তোমাকে কোথায় নিক্ষেপ করব তুমি জানো না উর্মিমালা। আমি না চাইলে আমাকে দিয়ে ওই পানীয় তুমি প্রস্তুত করাতে পারবে না, কিন্তু তোমার জন্য এখন আমি তোমার কথার সঙ্গে তাল মেলাবো, এমন ভাব দেখাবো যেন আমি সত্যিই বড় ভয় পেয়ে গেছি। মৃত্যুর আগে তোমায় আর বড় কষ্ট দিতে চাই না। না না উর্মিমালা, এমনটা করবেন না, দয়া করে। আপনি যা বলবেন আমি দেখুন তাই করে দেবো, সব কথা মানতে আমি প্রস্তুত, কিন্তু দয়া করে আমাকে ওই কারাগারটায় পাঠাবেন। দেখলে তাই মা, ও কেমন আমার কথা মানতে বাধ্য হলো। তুমি শুধু শুধু না ওর হাতে পায়ে ধরছিলে। শুনুন, এর আগের বার পূর্ণিমায় যেমন আপনি সূর্যের জন্য এরকম একটা মন্ত্রপুত শরবত বানিয়ে দিয়েছিলেন, সেরকম আজকেও আপনি আবারও সেই পানীয় বানিয়ে দেবেন। আপনার মনে আছে আপনি কি বলেছিলেন? প্রতি পূর্ণিমায় মলুয়াকে দিয়ে সূর্যকে ওই পানীয় খাওয়াতে হবে, না হলে কিন্তু সূর্যের স্মৃতি ফিরে আসবে। আমি কিন্তু কথাটা ভুলিনি। সেই রাতে পানীয়টা খাওয়ার পর সূর্য যেমন মলুয়াকে ভুলে গেছে, তেমনি প্রতিবার পূর্ণিমায় মলুয়ার হাত থেকে সূর্যকে ওই পানীয় গ্রহণ করতে হবে, তাহলে মলুয়াকে সূর্য চিরকালের মতো ভুলে থাকবে। আর আমি এটাই চাই, বুঝেছেন? আর বুঝে কি করব,
সূর্যই থাকবে না তো তার স্মৃতি কি করে থাকবে? আর আমরা ঝুলন উৎসব থেকে ফিরে এসে যেন দেখি যে ওই পানীয় প্রস্তুত হয়ে গেছে। সেখান থেকে যে তোমাদের আর ফেরা হবে না উর্মিমালা, আমার গুপ্তঘাতক সেখানেই যে তোমাদের পরপারে পাঠাবে। আর হ্যাঁ, বেশি চালাকি করার না একদম চেষ্টা করবেন না। ওই পানীয় খেয়ে সূর্যের যদি কোনো কাজ না হয় না, তাহলে কিন্তু আমি আপনার কর্তার নেব, মনে রাখবেন। আগে মনে থাকবে? এতদিন আমু সন্দেহটা করতাম, আর আজ ওদের কথা থেকে পরিষ্কার হয়ে গেল যে আমু যা ভেবেছিলাম সেটাই ঠিক। সেই রাতটুই আমুর হাতে ও মন্ত্রপুত সর্বটুক খাইয়া চুপড়া চূড়াম হয়ে গিয়েছিল। তারপরে তো আমুর নিজে হাতে যুবরাজের এই সর্বনাশটা করেছে। হায় ভগবান, আমুর তো নরক উঠাইও পেলে। কেন আমু সেদিন একটু সচেতন হলাম নাই? কেন? এই আমের শরবত সূর্যের সবচেয়ে প্রিয় পানীয়। আজ রাতে তুমি নিজের হাতে সূর্যের হাতে তুলে দেবে। কিন্তু শরবতটা তো সেদিন টাইম দিয়ে আমাকে দিয়েছিল, তাই মানে টাইম দিয়েও কিছু জানতে পারে নাই। টাইম দিয়ে রাতের শরবত আসার আগে রাত চা করার করে দিয়েছিল। একটু কান্নাকাটির সময় চলাই আম্মুর বলেই যখন যুবরাজের এই দশাটু হয়েছে, তখন আম্মুকে আবার যুবরাজকে স্বাভাবিক অবস্থায় ফিরাই আনতে হবে। কি হয়েছে? কি হয়েছে বলুয়া? তুমি এরকম কেন করছো? খুলে বলো। বলো, কোথায় গেছিলে? আমু মামা বাবুর ঘরে আড়ি পেতেছিলাম, ভেবেছিলাম হয়তো এই ব্যাপারে আরো কিছু জানা যাবে। হ্যাঁ, তো কিছু জানলে? ওখানে উর্মি আর টাইমার ছিল, ওরা আলোচনা করছিল। তা শুনে তো আমার পরাটা শুকাই গেল। কি বলছিল? এর আগের বার পূর্ণিমায় যেমন আপনি সূর্যের জন্য এরকম একটা মন্ত্রপুত শরবত বানিয়ে দিয়েছিলেন, সেরকম আজকেও আপনি আবারও সেই পানীয় বানিয়ে দেবেন। সেই রাতে পানীয়টা খাওয়ার পর সূর্য যেমন মলুয়াকে ভুলে গেছে, তেমনি প্রতিবার পূর্ণিমায় মলুয়ার হাত থেকে সূর্যকে ওই পানীয় গ্রহণ করতে হবে। তাহলে মলুয়াকে সূর্য চিরকালের মতো ভুলে থাকবে। তার মানে আমি যখন তোমার হাতে শরবত তুলে দিয়েছিলাম তার আগেই ওতে মন্ত্রপুত হলুদ মেশানো ছিল? তুমি আমরা কেউ আগে থেকে কিচ্ছু জানতে পারি না। কিন্তু আল্লাহ, আমরা অনেক সহ্য করেছি। যখন যুবরাজের প্রাণ সংশয় হয়ে পড়েছে, তখন তার সহ্য করা যাবে না। এবার আমাকে হাতে হস্ত তুলে নিতে হবে। দেখি আমুর থেকে আমুর স্মৃতির সিঁদুর কে কেড়ে নিতে পারে।
মহারাজ হিসেবে আজ প্রথম আমি কালাচাঁদের আরতি করব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, কাকে? মা, বড় মা, ছোট মা, ঠান্দিয়েরা কোথায়? আসলে তুমি আর আমি আরতি করি সেটা ওদের পছন্দ নয়। সে কি? কেন? আসলে ওরা তো আমাকে পছন্দ করে না, তাই। আর যারা আমাকে পছন্দ করে না, তুমি তাদেরকে নিয়ে কেন ভাবছো? না না, আমি তাদের নিয়ে ভাবিনি। আমি তো শুধু তোমাকে নিয়ে ভাবি এখন। হ্যাঁ, হেসে নাও, যত হাসতে পারো হেসে নাও, তবে মনে রাখো শেষ হাসিটা আমি হাসবো আমার গুপ্ত ঘাতক এলো বলে। চলো চলো। পদ্মা, পদ্মা আর দেরি করিস না পদ্মা, আমাকে দ্রুত কালাচাঁদের মন্দিরে নিয়ে চল। আমার আমার মনটা বড় কুড় গাইছে ঠান্দি, তাড়াতাড়ি নিয়ে চল পদ্মা। কেন জানি না, আমারও ডান চোখের পাতাটা কাঁপছে, খুব ভয় করছে। তবে কি মলুয়ার থেকে যা শুনলাম তাই সত্যি হবে? মলুয়া পারবে আমার সূর্যকে বাঁচাতে? ঠান্দি, ঠান্দি আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন না পদ্মাকে আমাকে নিয়ে যেতে তাড়াতাড়ি। আমি তো তোমায় ওখানেই নিয়ে যেতে চেয়েছিলাম মা, কিন্তু জানি না সেখানে কি বিপদ ঘটতে চলেছে। মলুয়াকে একা সব সামলাতে হবে, সে দৃশ্য তুমি সহ্য করতে পারবে না মা। তার চেয়ে তোমার ওখানে না যাওয়াই ভালো। পদ্মা, পদ্মা তুই যে আমাকে কথা দিয়েছিলি আমাকে কালাচাঁদের মন্দিরে নিয়ে যাবি, তাহলে এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে এক্ষুনি নিয়ে চল পদ্মা, এক্ষুনি নিয়ে চল। আমার যে কালাচাঁদের কাছে অনেক কিছু চাওয়ার আছে, আমি বললাম না তোকে? পূর্ণিমালা সূর্যকে এখনো বশ করে রেখেছে, তাই আমি কালাচাঁদের কাছে সূর্যের প্রাণ ভিক্ষে চাইবো। আমাকে তাড়াতাড়ি নিয়ে চল পদ্মা। একজন মায়ের ডাক কালাচাঁদ কখনো ফেরাতে পারবেন না। যাই, মাকে ওখানে নিয়েই যাই। কে বলতে পারে, মায়ের প্রার্থনার জোরে হয়তো আজ দাদা বেঁচে যেতে পারে। চলো মা। কিন্তু পদ্মা, চিন্তা করো না ঠান্দি, মাকে ওখানে নিয়ে যাওয়াটাই ভালো হবে। চলো মা। চলো চলো চল চল চল। কি ব্যাপার, তোরা কোথায় যাচ্ছিস? কালাচাঁদের মন্দিরে। সেখানে না তোদের যাওয়া বারণ? মন্দিরে সবাই যেতে পারে, আপনি আমাদের আটকাতে পারবেন না। তাই বুঝি? এইবারে দেখ কেউ আটকাতে পারে কি না। দয়া করুন, আমাদের যেতে দিন, আমরা শুধুমাত্র দর্শন করেই চলে আসবো। যখন না বলেছি তখন না। এইখানে চুপ করে তিনজনে বসে থাকবে, না হলে তিনজনকে একটা করে বেঁধে রাখবো। চলো চলো না, চলো চলো। চারু, কি বললে? বেঁধে রাখবে? দেখি কে কাকে বেঁধে রাখে। কি করছিস? কি করছিস? কি করছিস? ধরো তো। কি করছিস? কি করছিস? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, শক্ত করে বলছি। উর্মিমা, উর্মিমা, আমাকে বাঁচা, বাঁচা উর্মিমা। এখানে যমরাজও তোমাকে বাঁচাতে পারবে না, সবাই মন্দিরে ব্যস্ত। এবার আপনি এখানে পড়ে থাকুন। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চলো ঠান্ডা, চল 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 চল। ছেড়ে দে। এবার দেখো উর্মিমালা, কত ধানে কত চাল। আর সূর্যকুমার, তোমার অপরাধ কি জানো? যে তুমি সেই সিংহাসনের উত্তরাধিকার ছিলে যে সিংহাসনটায় আমি বসতে চেয়েছি। তুমি বেঁচে থাকলে আমার সেই স্বপ্ন যে পূরণ হবে না সূর্য, তাই তোমাকে যে এবার মরতেই হবে।
বাঁচান বাঁচান আমাদের, না হলে লোকটা আমাদের মেরে ফেলবে। সূর্য, তুমি না বীর যোদ্ধা, তাহলে কিছুটা করো, হাঁটতে ওকে। অস্ত্র ছাড়া একজন বীর যোদ্ধা কি বা করতে পারে? আমার কাছে যে কোনো অস্ত্র নেই। অস্ত্র নেই কেন? অস্ত্র কোথায়? মন্দিরে অস্ত্র নিয়ে আসা বারণ, তাই তাই আমার কাছে অস্ত্র নেই। আমি আমার পক্ষে অস্ত্র ছেড়ে এসেছি। তাহলে তাহলে কি হবে এখন? আমাদের কে বাঁচাবে? এ কি, তোমরা এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সূর্যের প্রাণ রক্ষার ভার না তোমাদের উপর? তোমরা ওর দেহ রক্ষে হয়েও চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, তোমরা কেন এত নিষ্ক্রিয়? আমাদের সক্রিয় হওয়ার জন্য আদেশের প্রয়োজন হয়। আমি বড় রানী, আমি তোমাদের আদেশ করছি, এক্ষুনি সূর্যকে বাঁচাও। মাফ করবেন, আমরা মহারাজ বিক্রমের দেহরক্ষী। হ্যাঁ, ওনার অনুপস্থিতিতে আমরা সূর্যকুমারের সঙ্গে মন্দিরে এসেছি ঠিকই, কিন্তু মহারাজ বিক্রমের আদেশ ছাড়া তো আমরা অস্ত্র তুলতে পারবো না। মহারাজ বিক্রম এখানে থাকলে উনি তোমাদের একই আদেশই করতেন। সূর্য ওনার সন্তান। কিন্তু দুর্ভাগ্য, তিনি তো এখানে নেই।